হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি এতক্ষণে বুঝে গেছেন থামনেইল আর অল ডিটেলস দেখে যে ইট ইজ অ্যাবাউট ঢাকা কুয়াকাটা ঢাকা বাইক ট্যুর। যদিও প্ল্যানটা ছিল অনেক দিন আগে থেকে, আমাদের বেশ 10 থেকে 12টা বাইক নিয়ে যাওয়ার বিশাল বড় একটা প্ল্যান ছিল, ফ্রেন্ড সার্কেল নিয়ে যাওয়ার। সেটা শুরু হয়েছিল অক্টোবর থেকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আসতে আসতে ইট ওয়াজ লাইক ওকে, 10টা বাইক থেকে 3টে বাইকে এসে দাঁড়িয়েছে। বাট ট্যুর ইজ ট্যুর। কিছুটা মোমেন্ট নিজেদের জন্য কাটানোর জন্যই আসলে যাওয়াটা। নিজেদের রিফ্রেশমেন্টের দরকার আছে শহরের হ্যাকটিক এই লাইফের ভিতর থেকে, করোনার জন্য সব কিছু মিলে একটা অস্থির সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম আমরা। সো সব কিছু হিসাব করে ভাবলাম যে আমাদের একটা ছোট্টখাটো সেফটি মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে একটা ট্যুর দেওয়া যেতেই পারে। সেটার এগেনস্টে আসলে এই ট্যুরটা। সো আমাদের আজকে 14 ডিসেম্বর, আমাদের প্ল্যান ছিল যে 16ই ডিসেম্বর সামনে রেখে আমরা আসলে ডেটটা ইউটিলাইজ করতে চাচ্ছি। সো আমাদের মেন প্ল্যান হলো ঢাকা থেকে বরিশাল বাই লঞ্চ, এবং বরিশাল থেকে বাকিটা রাস্তা বাইক কুয়াকাটা পর্যন্ত। অ্যান্ড কুয়াকাটা থেকে দেন বরিশাল পর্যন্ত হয়তো আসবো, অথবা ভিতর থেকে একটা ডিসিশন নিব যে কিভাবে রিটার্ন আসা যায়, সেটার উপর বেসিস করে দেন রিটার্ন হবে। বেসিক্যালি পুরাটাই বাইক ট্যুর। এর ভিতরে কিছু অংশ আমরা লঞ্চ ট্যুর রেখেছি, কারণ আমরা দুটো জিনিস উপভোগ করতে চাচ্ছিলাম, রোড, হাইওয়ে এবং জলপথ দুটোই আর কি। যাই হোক, সো কথা বেশি না বাড়াই, আমাদের লঞ্চ হলো রাত্রেবেলা। সো রাত্রেবেলার গোপ্রোর ভিডিও ফুটেজ খুব একটা ভালো আসে না, তার জন্য দিনে ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসলে আর কি ভিডিওটা করলাম ছোটোখাটো। সো দেখা হচ্ছে রাত্রেবেলা। টিল দেন, চাও। টার্মিনাল তো এখান থেকে সবগুলো লঞ্চের আপনি উঠতে পারবেন, ইভেনচুয়ালি আপনি চেক করতে পারবেন কোনটাতে কত প্রাইস হতে পারে। আপনাকে কল করে বা চিল্লে ডাকবে। সো আপনি কাছাকাছি গেলে পারে চেক করে নিতে পারবেন যে এখানকার প্রাইস কীরকম। বাট একটা আইডিয়া হিসাবে আমি ডিসক্রিপশনে সব দিয়ে দিব যে কত প্রাইস পড়তে পারে পার লঞ্চ। সুন্দরবন 11। অলওয়েজ ক্যাওটিক, সবাই যাওয়ার জন্য চেষ্টা করছে, বার্গেনিং চলছে, সব কিছু মিলিয়ে একটা হ্যাকটিক কন্ডিশনে চলছে এটা। দিস ইজ আওয়ার লঞ্চ সুরভি। Here is our bikes. একটা, দুইটা, যেহেতু এটা বাইক ট্যুর, সো আমি লঞ্চের খুব একটা রিভিউ দেখাবো না। অল্প কিছু ভিডিও দেখাচ্ছি, জাস্ট কিছু অংশ। আপনি চাইলে ইউটিউবে অনেক ভিডিও পাবেন লঞ্চের রিভিউর উপরে। সুরভি নয় বলেন, সুন্দরবন বলেন, অনেক রিভিউ থাকবে। সো আমি জাস্ট হালকা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফার্স্ট ফ্লোর, মানে দুইতলার কেবিন সেট আপগুলো। এটার উপর আর একটা ফ্লোর আছে যেটা থার্ড ফ্লোর ইন টার্মস অফ সেকেন্ড ফ্লোর, বাট সত্যি কথা 3তলা। যাই হোক, আপনি এখান থেকে প্রত্যেকটা কেবিনের সামনে ছোটোখাটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখান থেকে আপনি আপনার রিভার ভিউটা দেখতে পারবেন। আবার ইচ্ছা করলে সামনে আসলে এখানে অনেকগুলো সিট লাগানো আছে, আপনি চেয়ারগুলোতে বসে আপনি বাতাস উপভোগ করতে পারবেন, কারণ লঞ্চগুলো রাত্রেবেলা রওনা দেয়। সো আপনি রাত্রেবেলা খুব যে ভালো দৃশ্য দেখবেন তেমন কিছু নাই, শুধু রাত্রেবেলা চলাচলই দেখবেন। সো আপনি বাতাসটা উপভোগ করতে পারবেন, সেটা ঠান্ডা বলুন, গরম বলুন, যাই বলুন। এখান থেকে আপনি হলো আপনার কেবিনের চাবি পাবেন সেকেন্ড ফ্লোরে, যদি আপনার কেবিন থাকে। একদম গেটে আপনি একটা নিচে একদম এক সিটিং আছে, সেখান থেকে কথা বলে তারা বলে দিবে কোন ফ্লোরে গেলে আপনি আপনার ডিজায়ার রুমের চাবিটা পাবেন। সো এখান থেকে আপনার রুম নাম্বার বললে তারা আপনাকে চাবি দিয়ে দিবে। নিচ থেকে আপনি একটা টোকেন নিয়ে এসে এদেরকে শো করলে
এটা হলো ডেক। ডেকের সিস্টেম খুব সিম্পল। আপনি এসে টিকিট কেটে আপনার নির্ধারিত জায়গাটা আপনি দখল করতে পারলে দ্যাট প্লেস ইজ ইয়োর্স। আদারওয়াইজ এখানে আসলে আগে পাবেন ভিত্তিতে হয়। যদি গ্রুপ ট্যুর দিয়ে থাকেন উইথ লট অফ গ্যাজেট অ্যান্ড গিয়ার্স, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ডেকে কখনোই আসার চেষ্টা করবেন না, কারণ একজন না একজনকেই ওই প্রোডাক্টগুলো পাহারা দেওয়ার জন্য বসে থাকতে হবে। আদারওয়াইজ একটু সরে গেলেই আপনার প্রোডাক্টগুলো মিসিং হয়ে যাবে। সো লেটস হ্যাভ এ লুক অন ডেক। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল, অনেকদিন ধরে প্ল্যান ছিল আমরা কুয়াকাটা যাব। সেই প্ল্যানের সূত্র ধরেই আসলে যাত্রাটা করা বলতে পারেন। হঠাৎ করেই মানে অনেকদিন ধরে প্ল্যান করা ছিল। ওই 10-12টা বাইকের থেকে নামতে আপনার এখন 3টা বাইক এসে দাঁড়িয়েছে। বাট ইটস বিকেম এ শর্ট ট্যুর ফর আস, মানে শর্ট অ্যামাউন্ট অফ পিপল নিয়ে লং ট্যুর বলতে পারেন। আমরা শুরু করেছি ঢাকা থেকে, ঢাকা সদরঘাটে সুরভি 9 ওয়াজ আওয়ার লঞ্চ। তারপরে আপনার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেওয়া, বরিশাল পর্যন্ত আমরা লঞ্চ নিয়েছিলাম। তো আমরা লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবো যে আপনার কত করতে পারে তার। ঠিক এই মোমেন্টটাতে আমার অডিওটা ড্রপ করে, কারণ হলো প্রচণ্ড বাতাস। আমি আমার ভাইজারটা লক করতে পারছিলাম না। আমি চশমা পরি, সো চশমার জন্য যেটা হয় যে ভাইজার লক করলে আমার অ্যান্টি ফগ পিন লক থাকলেও চশমার লেন্সটা ঘোলা হয়ে যায় অতিরিক্ত মাত্রায়। সো যখন আমি চশমার লেন্স মানে ভাইজারটা একটু ওপেন করে দিয়েছিলাম যাতে ভিতরে এয়ার সার্কুলেশনটা হয়, ঘোলা যাতে না হয়ে যায়, তার জন্য যেটা হয়েছে আমার পুরো সাউন্ডটাই ড্যামেজ হয়ে গেছে। সো এখানে অনেক কিছু বলেছি, পকর করছি, বাট আসলে কোনো কিছুই আসে নাই। আই ওয়াজ ট্রাইং টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট দিস ট্যুর। আমরা বরিশালের লঞ্চে উঠেছিলাম, লঞ্চ ছেড়েছিল 8:30টার দিকে। আমরা বুকিং দিয়েছিলাম সহজ.com থেকে, সুরভি 9 সহজ.com অ্যাভেলেবেল। আদার লঞ্চগুলো আপনি ফেসবুক পেজ তাদের প্রত্যেকেরই আছে, নাম্বার আছে, আপনি বুকিং দিয়ে যাবেন, যে ওখান থেকে যে কনফার্ম করলেই বা বিকাশ পেমেন্ট অ্যাডভান্স করে দিলে আপনি ওখানে যে পরবর্তী পেমেন্ট করে আপনি আপনার রুম পেয়ে যাবেন। সো দোজ আর ইজিয়েস্ট ওয়ে টু ডু দ্যাট। সো আমরা অ্যারাইভ করেছি 4টার দিকে আমরা লঞ্চ থেকে বের হই নাই। আমরা বের হয়েছি একটু আলো ফোটার পরে, কারণ আমাদের সাথে কাপল রাইডার ছিল, তাদের সেফটির কথা হিসাব করে আমরা একটু লেট করে বেরিয়েছি। এবং আমরা বরিশাল শহরে আমাদের ব্রেকফাস্টটা করার পরে আমরা এখন সেটা পার হয়ে বের হওয়ার চেষ্টা করছি বরিশাল শহর থেকে। পথিমধ্যে আমাদের পড়ে গিয়েছে পথমধ্যে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বরিশালের গর্ব। সো সেটা দেখার জন্য আমাদের এখানে একটু ব্রেক দেয়া, যে সামান্য ব্রেক। আমরা ভিতরে ঢুকবো না, আমরা জাস্ট বাইরে থেকে একটু দেখবো। ইটস কোয়াইট ওয়াইড ওপেন। শীতের কারণে, কুয়াশার কারণে ইট ওয়াজ লুকিং সো অ্যামেজিং। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল বাইরের সাইডগুলা, এবং ইটস কোয়াইট বিউটিফুল, কিছুটা ঠান্ডা। তো এটা সত্যি একটা ভালো প্ল্যান ছিল আমরা বলবো আমাদের গ্রুপে। যদিও করোনার সময়টাতে আসলে ট্যুরের বিষয়টা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যায়, বাট ইউনো আফটার অল অফ দিস উই নিড সাম স্পেস ফর আওয়ারসেলফ। সেটাই হচ্ছে। রাস্তার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন, ইটস কোয়াইট এম্বারেসিং।
জায়গায় জায়গায় ঝামেলা আছে। তো নিউ রোডে আপনি যখন ফগি ওয়েদারে এভাবে টানবেন দেন ইউ আর গোয়িং টু ফেস সাম ডিফিকাল্টিস। বুঝতে পারবেন না আপনার সামনের রাস্তাটার অবস্থাটা কী, এবং একটা স্পিডও আপনার মিনিমাম মেনটেন করতে হবে, বিকজ ইটস অলমোস্ট লাইক 120 কিলোমিটার্স ফ্রম বরিশাল, সো ইট উইল টেক অ্যারাউন্ড 3 hours to drive there. এখন আপনার পক্ষে সম্ভব, এটা এক্সপ্রেস হাইওয়ে না যে আমি 100 স্পিড বা 80 স্পিডে বাইকটা টানবো, যেহেতু আমি একটা আননোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং অবশ্যই ইটস সারাউন্ডেড বাই ভিলেজ, সো ডগস, আনওয়ান্টেড অ্যানিমেলস, পেডিস্ট্রিয়ান সব কিছুই থাকতে পারে। সব কিছুর হিসাব করে আমাদের চালাতে হচ্ছে। আশা করি যে ইটস গোয়িং টু বি ওকে, সেফ মতো পৌঁছাইতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপরে আর কেউ নাই। উনি যদি স্বাভাবিকভাবে আমাদের পৌঁছায় দেন তবে উনিই দিতে পারবেন, আর কেউ না। সো ড্রাইভ সেফ, স্টে সেফ, এই ওয়েতে চালানো বেটার। নট এক্সেস স্পিডে আপনার টানার প্রয়োজন নেই। আমার স্পোডোমিটার যদি দেখেন, ইটস নট বিকজ অফ দামি কচ্ছপ, বিকজ অফ unknown road, foggy weather, and most importantly the road condition is not quite so good. So টানতে হচ্ছে এর ভিতরে একটা মিনিমাম স্পিড মেনটেন করে। এখন আমি হাই স্পিডও টানতে পারছি না, যদিও আমার ফ্রন্টের বাইকাররা সব সামনে চলে গিয়েছে, আমি পিছনে আছি বিকজ আমাদের সাথে একটা কাপল বাইকার আছে। সো সেটাকে সাপোর্ট দিতে গেলে দে হ্যাভ টু বি মিড অফ আওয়ার ট্যুর, সো সেটার উপর বেসিস করে আসলে চালানো হচ্ছে। Let's hope for the best. Please stay tuned and enjoy the ride. লেবুখালী ফেরিঘাট দিয়ে আমরা পার হব। বরিশাল দিয়ে আসলে আপনার লেবুখালী ফেরিঘাটটা পার হতে হবে। আপনি যদি পটুয়াখালী দিয়ে আসেন দেন আপনার এই ফেরিঘাট পার হওয়ার কোনো ঝামেলা নেই, আপনি ইজিলি যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে ফেরিঘাট দিয়ে যেতে হবে বরিশালের থেকে যদি রওনা দেন। দ্যাটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ইউ মে সে দ্যাট। সব গাড়ি দাঁড়িয়ে আছে ফেরিতে ওঠার জন্য। ফেরি রোডটা যদিও খুবই সুখকর নয়, যথেষ্ট ভাঙাচোরা,
এবং এটা হোয়াইট সাফারি এখানকার জার্কিংয়ের ব্যাপারটা দিয়ে সো এখানে আপাতত ব্রেক দিচ্ছি, ফেরি আসলে তার Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere. সো উই আর অলমোস্ট দেয়ার, কুয়াকাটার কাছাকাছি প্রায় চলে এসেছি, আর মাত্র 10 থেকে 12 মিনিটের রাইড। ওকে, এই ব্রিজের নিচে এসেও একটা টোল দিতে হবে। কত? 15টা 3টে না? হ্যাঁ, 15টা 5 টাকা। এরপরে কি আর টোল আছে নাকি? আরেকটা আছে তাই? 5 টাকা। আচ্ছা, ওয়েল এখানে আপনার 5 টাকা করে টোল দিতে হবে। 3টা বাইকের জন্য আমাদের 15 টাকা টোল। সামনে আর একটা টোল আছে 5 টাকার। When you are riding for a good reason, then এই 10-20 টাকার টোল আসলে doesn't matter. হ্যাঁ, আপনাকে সর্বসাকুল্য কত 5 থেকে 6টা মনে টোল দেওয়া হয়েছে। ধরুন 50 থেকে 60 টাকা আপনাকে টোল দিতে হচ্ছে। These are actually very few amount of money when you are planning for a big tour or these types of tour. So এগুলোর প্রিপারেশন রেখে দিবেন সাথে। No need to show any kinds of power or blah blah blah, কারণ 10-15 টাকার জন্য আসলে পাওয়ার দেখানোর কিছু নেই, because you are not a regular rider over here. যদি স্থানীয় হন সেক্ষেত্রে I don't know how they handle. অনেকে আছে স্থানীয় হিসাবে বিষয়টা হয়তো হ্যান্ডেল করে, বাট যখন আপনি ট্যুরিস্ট, দেন গো উইথ দ্য ফ্লো, বার্গেন করার কিছু নাই। নিজের যে এনজয়েবল মোমেন্টটা আছে ট্যুর কেন্দ্রিক, সেটাকে এনজয় করেন, সেটাতে যাতে কখনো ভাটা না পড়ে সেটা মেনটেন করেন, তাহলে পরে চলবে। সো উই আর অলমোস্ট ক্লোজার, 12 মিনিট আছে আর।
জার্নি করতে। রাস্তার ব্যাপারে আগেই বলে দিই, R15 ইউজাররা যারা আছেন, বি কেয়ারফুল ব্রো, কজ দিস রোড ইজ নট সো গুড। আপনাদের জন্য পেইনফুল হবে। আর যারা রেগুলার কমিউটার বাইক বা এই টাইপের বাইক যারা চালাচ্ছেন, তারাও রেডি হয়ে থাকেন। আপনার সাসপেনশন, ফ্রন্ট ফর্ক আর ব্যাক যে সাসপেনশন আছে তার উপর একটা বড় ধরনের এক্সামিনেশন হয়ে যাবে যাকে বলে। দেখুন, ভাঙাচোরা রাস্তা এক ধরনের ড্রাইভ, সেটার একটা তুলনামূলক হিসেব থাকে, আপনি হয়তো অ্যাভয়েড করে যেতে পারবেন, বাট দিস রোড ইউ কান্ট অ্যাভয়েড ইন এনি কর্নার। আপনার এরকম জার্কিং ওয়েতে যেতে হবে, যেটা আসলে লং ট্যুরের জন্য আসলে একটু পেইনফুল। কারণ হলো আপনার পিঠে ব্যথা হয়ে যাবে, যেটা অলরেডি আই এম ফেসিং রাইট নাও। এই জার্কিংয়ের জন্য আসলে ব্যথাটা বেশি ফেস করছি বা লাগছে। স্মুথ রাস্তা হলে পারে এই ধরনের সমস্যা হওয়ার কথা ছিল না। তাও তো ভালো যে আমি আমার ব্যাগটা পিছনে বেঁধে নিয়েছি, এটা পিঠে থাকলে পারে তা শহীদ হয়ে যেতাম হয়তো বা, সো আমাদের কুয়াকাটা এসে কিন্তু বেশ ভালো মানের বলেন, লোয়ার মানের বলেন, যে মানের বলেন, স্টে করার মতো হোটেল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। আগে থেকে বুকিং করে আসলে বেটার, এসে আসলে খোঁজাটা কেমন। আর একটা কাজ করতে পারেন, আপনি খুঁজতেও পারেন যদি চান। সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার অফ সিজন বা হয় না অন সিজনে একটা টাইম, গরু দ্য কাউ যেটা বলেছিলাম, এই ধরনের রোডে এই ধরনের অ্যানিম্যাল পেডেস্ট্রিয়ান ভেরি ভেরি ডিফারেন্ট টাইপের আপনি পাবেন আর কি। সো কন্ট্রোল ইউর স্পিড লিমিট, আগে থেকে মুভমেন্টটা বোঝার চেষ্টা করুন ব্রো। বাইকারদের বলেন, গাড়ি চালকদের বলেন, এইটা একটা খুবই হরেবল ফ্যাক্ট। তাও তো দিনের বেলা কুকুর তো বিশাল বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। আই এম নট এগেনস্ট দ্য কুকুর লাভার্স অর ডগ লাভার্স। ডগ অবশ্যই পটেনশিয়াল একটা ফ্যাক্ট, দে আর ভেরি মাচ, কি বলে এটাকে, ফেইথফুল, ট্রাস্টফুল, বাট অন দ্য রোড এটা কিন্তু একটা বেশ বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যারা বাইক চালায় তারা খুব ভালো জানে ডগ স্কিন ইজ ভেরি ডেঞ্জারাস। যদি আপনার গাড়ির তলে পড়ে তাহলে ফিসাবিলিল্লাহ, সেদিন মনে করেন যে হয়ে গেলেন শহীদ। সো কিপ দ্যাট ইন মাইন্ড। দিয়েছি লঞ্চে প্রায় 3টা পর্যন্ত, প্রায় দুটো থেকে 2:30 পর্যন্ত জেগেছিলাম। গল্প, গান, মাস্তি সবই হয়েছে। সো তার জন্য যেটা হয়েছে যে এখন ওই দুর্বলতাটা বা যেটাই বলেন, একটু ক্লান্তি, একটা টায়ার্ডনেস কাজ করছে সবার ভিতরেই। তো সবার উদ্দেশ্য একটাই, হোটেলে যাবে, যদি আর্লি চেক ইন করা সম্ভব হয় তাহলে আর্লি চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে দেন আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। আশেপাশের আর্টিফ্যাক্টসগুলো দেখব, ল্যান্ডমার্কগুলো দেখব, যেগুলা দেখা সম্ভব আর কি। কারণ ইটস এ ভেরি শর্ট ট্যুর, যদিও ট্যুর একটু লম্বা করা উচিত, বাট আমাদের জন্য আসলে আমরা শর্ট ট্যুরেই করেছি এটা। কারণ কর্মব্যস্ততার ভিতরে যতটুকু সময় পেয়েছি সেটাকেই প্রপার ইউটিলাইজ করার চেষ্টা হয়েছে আমাদের। সো আমাদের কিন্তু শিডিউলটা খুবই টাইট শিডিউল। আমি একটা ওভারঅল অ্যাপ্রক্স বাজেট রেঞ্জ আপনাদেরকে শেয়ার করতে পারবো এন্ড অফ দিস ভিডিও। আপনি যদি বলেন তাহলে অলমোস্ট লাইক মেবি এটা 2 পার্টের হবে, কারণ 30 মিনিট ধরে কেউই ভিডিও দেখবে না, অনেক বেশি ফাউপেচাল পারছি। সো সেগুলো কাটতে হবে, এডিট করতে হবে, whatever। সো সেগুলো করে একটা ফাইনাল রিপোর্টিং যখন দিব তখন একটা আমি বাজেটের একটা ব্যাপার জানিয়ে দেবো, এস্টিমেট কস্ট কত হতে পারে, লঞ্চের ভাড়া কত হয়েছে, সব কিছু মিলিয়ে আর কি। হ্যাঁ, সো স্টে টিউন ফর ফার্দার থিংস। বন্ধুরা, আমার শোল্ডার পেইন করছে, আই থিঙ্ক সো।
করাটা স্বাভাবিক। আমি মানে এটা হলো সিক্রেট, হ্যাঁ, আমি পিলিয়ন নিয়ে চালাতে পারি, বাট এটা আপনাদের বলছি, কাউকে বলার জন্য না। পিলিয়ন নিয়ে আমার চালানো পড়ছে না, হলে পারে আমার এত দাঁত কেলানো হাসি বন্ধ হয়ে যেত। ওরা যে শোল্ডার পেইনটা পাচ্ছে সেটা আমি হাড়ে হাড়ে পেতাম, যেহেতু লং রাইডে নেওয়ার অভ্যাস নাই আমার। সো এটা অবভিয়াস যে আই ওয়াজ গোয়িং টু ফেস দ্যাট থিংস। হোটেলটা খুব কাছাকাছি প্রায়, আপনারা হয়তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে কত দূর আছি আমরা পৌঁছানো। সো ফাইনালি উই আর ডান, উই আর অলমোস্ট দেয়ার। কুয়াকাটাতে পৌঁছাইতে আর হয়তো সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগবে। আমার ভিডিও এখানে এন্ড করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল নাও। এত ধৈর্য ধরে দেখার জন্য, শেষ পর্যন্ত যারা দেখেছেন। যেহেতু এটা একটা লেংদি ভিডিও হয়ে গিয়েছে, সো আমি 2টা পার্টে ভিডিওটা করছি। ফার্স্ট পার্ট ঢাকা টু কুয়াকাটা জার্নিটা, সেকেন্ড পার্ট থাকবে কুয়াকাটাতে থেকে কী কী করা হয়েছে। সো কোথাও যাবেন না, স্টে টিউনিংয়ে থাকবেন। Keep watching this channel. I believe in between few days you are going to have the part 2. So till then, be with us and ciao.